সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া দ্য বেঙ্গল ফাইলের ট্রেইলার দেখে বোঝা গেছে সিনেমাটি 1946 সালের কলকাতার দাঙ্গাকে কেন্দ্র করে। মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র পাকিস্তানের দাবিতে 16 আগস্ট মুসলিম লীগের নেতৃত্বে ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা দেওয়া হয়। কলকাতার ময়দানে ডাকা হয় সমাবেশ, আর সেই সমাবেশকে প্রতিহত করার জন্য কংগ্রেস এবং হিন্দু সংগঠনগুলো জড়ো হতে থাকে। উত্তেজনা বৃদ্ধি পাওয়া এক পর্যায়ে সেখানে দাঙ্গা শুরু হয়। প্রায় 3 থেকে 4 দিন সেই দাঙ্গা চলে। 4000 থেকে 10,000 পর্যন্ত মানুষ সেই দাঙ্গায় মারা যায়। বাংলার অধিকাংশ মুসলমান পূর্ববঙ্গে বাস করত, আর কলকাতা ছিল মূলত হিন্দুদের নিয়ন্ত্রণাধীন। 1941 সালে একটা আদমশুমারি করা হয়, আর সেই আদমশুমারির হিসাব অনুযায়ী প্রায় 73% হিন্দু কলকাতায় বসবাস করত, আর সেই তুলনায় মাত্র 23% মুসলিম কলকাতায় ছিল। দাঙ্গার ঘটনাটার অন্যতম বৈশিষ্ট্য ছিল দরিদ্র এবং শ্রমজীবী মানুষের প্রতি নির্যাতন। অধিকাংশ হামলাই গরিব মুসলমানদের উপর করা হয়। কিছু সংখ্যক হিন্দুদের উপর আক্রমণ হয়েছিল। হিন্দুদের দিক থেকে গোপাল পাঠা, যিনি পেশায় একজন কসাই ছিলেন, এবং কিছু হিন্দু সংগঠক এই হামলার নেতৃত্ব দেয়। কলকাতা দাঙ্গার পরিণতি ছিল ভয়াবহ। এই ঘটনার প্রেক্ষিতে পরবর্তী সময়ে নোয়াখালী এবং বিহারে এবং 1947 সালে পাঞ্জাবে এই দাঙ্গা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর ফলস্বরূপ 1947 সালে ধর্মের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান আলাদা হয়ে যায়, অর্থাৎ বাংলায় এবং পাঞ্জাবকে 2 ভাগ করে দেওয়া হয়।